আবাস যোজনা প্রকল্পের অবস্থা খতিয়ে দেখতে বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের মসিয়াড়া গ্রামে এলাকার মানুষের খবর আজ পেলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। 2 সদস্যের প্রতিনিধি দল গ্রামে গেলে আবাস যোজনা নিয়ে বিভিন্ন বেনিয়মে সরব হন স্থানীয়রা। প্রকল্পের বোর্ড দেওয়া নিয়েও বেনিয়ম হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। পরে কেন্দ্রীয় দল স্থানীয় মসিয়াড়া গ্রাম পঞ্চায়েতে গেলে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের বঞ্চিত মানুষজন। আবাস যোজনার উপভোক্তা নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের মসিয়াড়া গ্রামের বাসিন্দাদের ক্ষোভের পারদ চড়ছিল। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দল গ্রামে পৌঁছতেই গ্রামবাসীদের সেই ক্ষোভের আগুনে ঘি পড়ল। এদিন 2 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল গ্রামে গিয়ে উপভোক্তাদের নির্মীয়মান বাড়ি ঘুরে দেখতে শুরু করেন। আর এরপরেই আবাস যোজনায় ব্যাপক বেনিয়মের অভিযোগ তুলতে থাকেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, গ্রামের কোনো পরিবারের জন্য একাধিক বাড়ি বরাদ্দ করা হলেও প্রকৃত গৃহহীনদের জন্য বাড়ি বরাদ্দ করা হয়নি। আবাস যোজনায় নির্মীয়মান বাড়ির বোর্ড লাগানো নিয়েও বেনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, এতদিন ধরে আবাস যোজনার বাড়ি তৈরি করার কাজ চললেও সেই বাড়িগুলিতে প্রকল্প নির্দেশক কোনো বোর্ড টাঙানো হয়নি। আজ কেন্দ্রীয় দল গ্রামে তদন্তে যাওয়ার খবর পেতেই গতকাল রাতে তড়িঘড়ি আবাসের নির্মীয়মান বাড়িগুলিতে প্রকল্প নির্দেশক বোর্ড টাঙিয়ে দেয় স্থানীয় মসিয়াড়া গ্রাম পঞ্চায়েত। তো আমাদের যেটা বক্তব্য, 2017 সাল থেকে 2022 পর্যন্ত কে কে ঘর পেয়েছে এবং একজন কটা ঘর পেয়েছে এই ইনকোয়ারি আমরা চাইছি। কেন সেখানে কি কথা আমাদের মনে হয়েছে গ্রামে একজন অনেকগুলো বাড়ি পেয়েছে 2017 থেকে 2022 পর্যন্ত, কেউ 2টো কেউ 3টে। তখন হয়তো জয়েন্ট ফ্যামিলি ছিল, তারা আলাদা হয়েছে, এখন বাবা মা সবাই আলাদা হয়ে গেছে, ছেলেরা আলাদা হয়েছে, ছেলেদের নামে এখন বাড়ি আসছে, বাবার নামেও বাড়ি আসছে, মায়ের নামেও বাড়ি আসছে। তো আমরা চাইছি সেইগুলোর ইনকোয়ারি হতে। ওনারা বললেন পঞ্চায়েতে গিয়ে ওনাদের সাথে আলোচনা করতে, সেখানে লিস্ট দেখে যদি কোনো রকম কোনো নাম সেখানে থেকে থাকে তো সেগুলো সর্ট আউট করতে। কি মনে হচ্ছে আমাদের কোথাও বেনিয়ম হয়েছে আবাসের ক্ষেত্রে? সেটা এখন বলা সম্ভব নয়, কিন্তু আমরা দেখেছি এরকম ব্যাপারটা হয়েছে। তো আমরা চাইছি সেটা প্রপার ইনকোয়ারি হতে। আমার স্বামী অসুস্থ, বাইরে কাজ করে, আমার একটি মেয়ে, মানে ভবিষ্যতে যে ছেলে আছে যে ঘর করবে তারও নাই। ভাসুর ঘর করেছে, সেই ঘরে একটুকু আছি, একটা বাথরুম পর্যন্ত আমি পাইনি। একটা 18 বছরের মেয়েকে নিয়ে আমাকে পুকুরে যেতে হয় রাত দিতে পায়খানা। কেন এক একজনের 2-3টা করে পায়, আমি কেন কখনো পাবো না? সেন্ট্রাল টিম এসেছিল, বললেন আপনার কথাটা? আমার কথা কে শুনছে? তো সব চলেই গেল। হ্যাঁ, আপনাদেরকে বললাম যে একটা ঘর তো পাইয়াই নেই, একটা 10,000 টাকার বাথরুমও নাই। ওই দেখুন আমার মেয়ে, একটা 18 বছরের মেয়েকে নিয়ে আমাকে পুকুরকে যেতে হয় রাত্রিবেলা পায়খানা পাইলে। এবার আমি কি পাওয়ার মতন কি আছি না নাই? আমিও তো ভোট দিই। হয়েছে এই আবাস দেওয়ার ক্ষেত্রে পাই নাই তো আমাদের এমন কি হয়েছে যারা 2-3টা বাড়ি পেয়েছে? হ্যাঁ, অনেকেই শুনেছি পাইছে, কিন্তু আমরা তার প্রমাণ দিতে পারবো না। আবাস নিয়ে বেনিয়মের অভিযোগ তুলে স্থানীয় মসিয়াড়া গ্রাম পঞ্চায়েতেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এদিন এলাকার মানুষ ক্ষোভের আঁচ পেয়ে প্রথমে সংবাদ মাধ্যমের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে থাকা খাতড়া মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে মহকুমা শাসক বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টাও করেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের দাবি, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। अभी किसी मैसेज में नहीं है ना, अभी तो घूम रहे हैं, आपके सामने तो घूम रहे हैं ना। आप तो जो घर हुआ है वो देख रही है, जो लोग घर नहीं मिला है वो लोग तो आप बोल रहे हैं हम लोग को घर नहीं मिला। वो भी घर देख रहे हैं। अभी आपका जवाब नहीं दे पाएंगे, अभी घूम रहे हैं, घूमेंगे तब आपको बता पाएंगे। ठीक है, अभी पूरा शाम तक घूमेंगे। ये भी अभियोग है जो एक ही व्यक्ति को 2-3 घर मिल रहा है, लेकिन किसी को आपके पास नाम है किसी का? नाम नहीं है, तो कैसे बोल सकते हैं? एलिगेशन छोड़िए, आपके पास नाम है? नहीं, पब्लिक जो पब्लिक है वो तो एलिगेशन कर रहा है। ये तो सर हमारे पास नाम आएगा तभी चेक करेंगे। कोई व्यक्ति है, उसका रहने का जगह नहीं है, थोड़ा सा माटी का मकान है, लेकिन वो व्यक्ति भी तो घर नहीं मिला है। बार बार वीडियो का दरखास्त किया है, लेकिन उसको अभी वैसे हमने एक घर देखा, उसकी 2.5 एकड़ से ज्यादा की जमीन है, उसके जमीन का पेपर देखा है। जो PNAY का जो गाइडलाइन है, जिसका 2.5 एकड़ जमीन है उसको घर नहीं मिलेगा। ठीक है, या जिसका मल्टी स्टोरी बिल्डिंग है
पक्का घर है उसको नहीं, तो आप देखिए उसका पक्का घर भी मल्टीस्टोरी बिल्डिंग भी है। এটা ভালোভাবে এনকোয়ারি হচ্ছে, এনকোয়ারিটা ঠিকমতো করতে দিন, শান্তিপূর্ণভাবে একটা এনকোয়ারি করতে সেখানে দিন। তো মানুষ বাড়ি পায়নি, তারা তো অভিযোগ করছে যেটা সেখানে। এনকোয়ারি হচ্ছে সেটা ঠিকমতো প্রপারলি উইথ প্রপার রুলস মেনে হচ্ছে, এটাকে ঠিকমতো চলতে দিন, এটাই সবার কাম্য। এখন গ্রামবাসীদের সমস্যার সমাধান হয় কিনা সেটাই দেখার। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।